বহুদিন পর গত বছর আসলাম চৌরাস্তা, কিন্তু বিনা দাওয়াতে। পোস্টারের নাম ছিল না, মাইকিং করেছিল না, নাগরিক ঘর থেকে উঠেছিল স্টেজে সামন্ত আলোচনা করছিলাম গত বছর। আর এর অনেক আগে সেই শিখলাম যাবে নাকি কা, আবার এবার আল্লাহ পাকা আনছে নাকি, তা আনছেই যখন এলাকার মুসলমানকে সাইজ করে ছিল লাগে না। আমি বাদাম ডাক্তার, আমি বক্তা না। বক্তারা করে বয়ান, আমি করি চিকিৎসা। বক্তারা করে ওয়াজ, আমি করি ওয়াজ। বুঝলেন? মুসলমানের ঘা যেখানে সেখানে মরণ লাগানোর চেষ্টা করি সবসময়, সেখানে যাতে মুসলমানের খা ভালো হয়, মুসলমান জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারে। কথা ঠিক কিনা? বলেন ঠিক কিনা? বাইন মাসের মতো ওয়াজ করে চালাবো হাও কিস্তা কাহিনী সুরসাদ দিয়ে। মুসলমানের যে রোগ আছে রোগ থেকেই গেল, মুসলমান দূষিত জাহান্নামে যাবে, আমি ওয়াজ করে পকেট ভরে নিয়ে চলে যাবো। এই বক্তা আমি না বাজান, এই বক্তা আমি না। আমার দেওয়া দিক আর নদীকে একবার যে জায়গা আনবে, ও জায়গায় মুসলমানকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করবো, ভালো মতো সাইজ করবো। কথা ঠিক না? বলেন ঠিক কিনা? আর যদি জীবনে না আনে আমার কোনো দুঃখ না, কিন্তু একবার যদি আনে তাহলে ভালো মতো মুসলমানকে বুঝুন যাবো যে মুসলমান কারে কয়। কথা ঠিক না? কিন্তু এত রাত করে দিলি তো হয় না, দেশের রাত দেরি করে। প্রথমে কেছিল 9টায় দেবে, সে জায়গায় 10টা পার করে দিছে। দোষ আমার না, দোষ কর্তৃপক্ষের। কি কথা ঠিক না? আজকে পারলাম না সব লোকের ট্রিটমেন্ট দিতে। দাড়ি কামানের গোষ্ঠীতে ধরি নাই, বিড়ি করে গোষ্ঠীর কাছেও যায় নাই, বেনামাজের গোষ্ঠীতে শুয়েও দেখলাম না, বন্ডপুরীর কাছে রাখতে পারি নাই, টেলিভিশনের ওয়াজ করার দরকার তাও করলাম না। মোবাইলের ওয়াজ দিতে ছিল সব থেকে দরকার বর্তমানে, নাকি না? মোবাইলে তো শেষ করে দিল যুবকদেরকে, মোবাইলে শেষ করে দিল। তো বিয়ে কেলে বুঝি হারা রাখে যে শীতের মধ্যে কম্বল মুড়ি দিবি, হারা রাত কম্বলের মধ্যে কি যে টিপা টিপি আর আল্লাহ জানে, নাকি কা? ওই যে কি জানো গেম বাড়িয়েছে, কি জানো? পাবজি পাবজি পাবজি। আর একটা আছে, একটা আবার রাত দিন 24 ঘন্টা এক ঘরের মধ্যে খোলা কম্বল মুড়ি দিয়ে ওই পাবজি খেলতেছে। আর এক ঘরে বাপ মারা গেছে, মা দরজা গুতইয়ে গুতইয়ে তোরা উঠাইতে পারে না। এরপরে ফোনে কল দিতেছে, ফোনের কল কাটতে যায়, গিয়ে গেম খেলে। বাপ মরে গেছে, ঘরের মধ্যে খোলার খবর নাই, গেম নিয়ে ব্যস্ত খোলা। এই হলো বর্তমান অবস্থা। নাকি ভুল করছি আমি? ভুল করছি আমি? এই গেম খেলতে খেলতে যুবকের কিছু সারা রাত নদী ঘুমায় যাবো, পয়সা দাও, সারা রাত গেম খেলে, সারা রাত। এ মুসলমান বাচ্চারা, তোদের পাও ধরেছি, তোরা মুসলমান, ফজরের নামাজ না পড়ে ঘুমাতে বদমাইশি করছি, রাত ধরে গেম খেলে আদান আগে আগে ঘুমায়। তোর পাও ধরেছি, তুই মুসলমানের সন্তান, তোর নামাজ কাজা হতে পারে না, মুসলমান তো কোনো নামাজ কাজা করতে পারে না, ঠিক কিনা? আল্লাহ পাক সকলকে সহি বুঝদান করুন। ধরে কর না, এই নামাজে কুচিরে ধরি নাই, ধরছি সব রয়ে গেল। বড় বড় ট্রিটমেন্ট দিতে পারলাম না আজকে। আবার যদি চৌরাস্তায় আল্লাহ আমি কোনোদিন সেদিন দেবো ইনশাল্লাহ। কি পান? হ্যাঁ, আজকে আর হবে না। ধরেন ধরেন ধরেন, শোনা না তো নামাজ পড়া খরচ। সারা জীবন যদি কোনোদিন কোনো মানুষ ওয়াজ নাও শোনে, এই কারণে জাহান্নামে যাওয়া যাবে না। এটা একত্র নামাজ কাজ করতে জাহান্নামে যাবে, ঠিক না? যারা নিয়মিত ফজরের নামাজ আদায় করে, অধিক রাত্রি বলতে ওয়াজ শুনতে শুনতে একটা লোক কোনো দিকে একটু ফজরের নামাজ আদায় করে, এই ওয়াজ দিয়ে কোনো লাভ হবে না, বরং ক্ষতি হবে। আমি তো সর্বনাম করি, জানেন না? আমার মরহুম সাহেব রহমতুল্লাহ কোনোদিন রাত 10টার পরে বয়ান করতেন না। কারণ মানুষ ওয়াজ শুনে যায় খাই দিয়ে ঘুমাবে, আবার যাতে ঘুম থেকে উঠে আমাদের সঙ্গে ফজরের নামাজ পড়তে পারে, ঠিক কিনা? তোরা বলেন ঠিক কিনা? আর এখন আমরা একটা বক্তা ছিল 14টা 15টা বাদায় দিয়ে ওয়াজ করতে গেছে, 14টা 15টা। ও ফজরের নামাজের সময় বক্তা নিশ্চয় ঘুমায় খেয়ে নামাজ পড়ে, আর শ্রোতার বুঝি খবরই পায়, ঠিক আছে? আমার বাবা কিরা, আমার পরিচয় তো জানতে আপনাদের কারো বাকি নাই, কথা ঠিক না? কি জানতে বাকি আছে কারো? আরো বাকি নেই আমার পরিচয় জানতে। আমি ভারত থেকে আসছি, এমন নাম এদেশেরই সন্তান। এদেশ আমার মাতৃভূমি, জন্মস্থান, বৃহত্তর যশোর। বর্তমান জেলা হচ্ছে নড়াইল, নড়াইল জেলা লোহাগড়া থানা নলজি ইউনিয়ন, গ্রামের নাম হচ্ছে নালিয়া। ওই গ্রাম আমার জন্ম। আমার পিতার নাম নিত্য গোপাল সরকার, ডাক নাম আছে নিতাই। আমার নাম ছিল আশাক কুমার সরকার, আমার ডাক নাম ছিল রানা। গত 90 সালে ইসলামপুরের প্রসিদ্ধপুর ডিগ্রি ফাইনালের ছাত্র। 90 সালে ডিগ্রি কমপ্লিট হয়েছে। এরপরে ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করছি। ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্স করার পরে কলেজে লেকচারার হিসেবে চাকরি হয়েছিল আমার। আবার ওই সময় আমি প্রাইভেট একটা কলেজে লতে ভর্তি হয়েছিলাম। এই LLB রেজাল্ট খুব ভালো হয়েছে আমাদের তো, কিন্তু এই ব্যবসা আমার পছন্দ, আমি ওদিক যাই না। কিন্তু জানি কালাকোটের ব্যবসা জানি, কালাকোটের ব্যবসা জানি। যদি আজকে লাইসেন্স করে কালাকোট গাড়ি দিলে কোর্টে বসি, উকিলবারে যদি উঠি, কত উকিলি বাদ কেউ দিয়ে দেবেন না। কিন্তু ব্যবসা আমার পছন্দ না, আমি ওদিক যাইনি। আমি কলেজে শিক্ষকতা করছি মাত্র 7 মাস। 7 মাস যখন চাকরির বয়স, মরহুম বিশ্বাস আমার কলেজ মাঠে মাহফিল করতে আসছিল, নিজের বয়স শুনতে গেছিলাম। এই সময় পীর মুরিদিই পছন্দ করতাম না, পীর মুরিদি ভোট দিয়েছিলাম। ওই সময় তবলিগ করতাম তো, মুসলমানের 17 দিন পরে সিলা গেছি, একবারে 3 সিলা দিয়ে ফিরেছি।
পরের বছর 1 সাল লাগাবো বলে বেরোছিলাম। 7 মাস লাগানোর পরে ইউনিভার্সিটি ক্লাস শুরু হয়ে গেল। কাকরাই মসজিদ থেকে তখন পরামর্শ বসছে মুরব্বীরা, আমি সেটা গেছি। ইঞ্জিনিয়ার আব্দুল মতিক সাহেব রহমতুল্লাহ রাই ছিলেন, তো নাম শুনছেন? আজি সাহেব নামে পরিচিত ছিলেন। আমার বলে বেটা তুমি না ছাত্র, তোমার কি রাস্তা হচ্ছে ইউনিভার্সিটি, তোমার কি ডাকছে 1 সাল লাগাইতে? ছাত্রদের আগে লেখাপড়ার ফাঁকে সুযোগ পাইলে লাগাবে সময়, আগে লেখাপড়া ছাত্রদের। আমার আর সময় লাগে বছরটা পুরা করতে দিলেন না মুরব্বীরা, বহুত সময় লাগাচ্ছে তো দিকে। ওই সময় পীর মুরিদি ঘোর বিরোধিতা করতাম। আমি কোরআন হাদিস পড়বো, বসবো, আমল করবো, পীরের কাছে আল্লাহ এরকম দরকার। কিন্তু ওই দিন চিন্তা করলাম একজন কৃষক যেহেতু আমারই কলেজ মাঠ আসতেছে, যাই কি কয়েকটা শুনি আসি। ওই শুনতে যে ধরা খেয়ে গেছি। 41টা প্রশ্ন নিয়ে গেছিলাম, 41টা প্রশ্ন, একটা প্রশ্ন করার সুযোগ পাইনি। বয়ানের মধ্যে সমস্ত প্রশ্ন জবাব পেয়ে গেছে। ওই দিনই মরহুম আল্লাহ তোদের কাছে ওই দিন দোয়া করবেন। হুজুরের ওই দিন বয়ান শোনার পর চাকরিও ছেড়ে দিলাম, আমার একদিনও কলেজে যায় নাই। যুবতী মেয়েদেরকে পড়াইতে হয় কলেজে, দই হুসুরে জাহান্নামে যাওয়া লাগবে, চাকরি ছেড়ে দিলাম। চাকরি ছেড়ে দিয়ে হুজুরের সঙ্গে পরামর্শ করলাম। হুজুর পরামর্শ দিয়ে বাবা চাকরি ছাড়িয়েই দিয়েছেন, এখন তার কিছু করার নাই। আমার মন চাইতেছে আপনি একদিন এমএ পাস মানুষ, আপনি যদি আলেম হইতেন আল্লাহ পাক আপনাকে দিয়ে কিছু খেদমত নিত। আমি তখন দোয়া চাইছিলাম যে হুজুর দোয়া করেন আল্লাহ পাক আমাকে আলেম বানা দিয়ে খেদমত করার সুযোগ দেয়। চরমুনার মরহুম আল্লাহ কিন্তু চরমুনার মসজিদের মিম্বরে বসা, আমি হুজুরের পায়ের কাছে বসা। ইফতারির একটু আগে আমার মাথায় দিয়ে দোয়া করে দিলেন। আমি দোয়া করি আল্লাহ পাক আমাকে আলেম বানা, দিনের খাদেম ইনশাআল্লাহ পাক কবুল করুন। রোজার মাসে হুজুর দোয়া করেন, রোজার মাস বের হয়ে গেল। আমি সবার মাসে মাদ্রাসা হতেলাম ঢাকা মিরপুরে, বয়স্ক মাদ্রাসা, যেটা চেনাদানি ক্যাম্পের মাদ্রাসা দারুল রাশাদ, ওখানে ভর্তি দাওয়া পর্যন্ত করছি। আপনাদের দোয়া করবেন। অবাজান আমার ইসলাম গ্রহণের পেছনে কোনো অলৌকিক ঘটনা না। আমি গল্পের বই মনে করে রসুলের জীবনী কিনে নিয়ে আসছিলাম। ছোটকালে থেকে গল্পের বই পড়া নেশা ছিল, তো মনে করছিলাম ওটা গল্পের বই। বইটার নাম হলো যে ফুলের খুশবুতে সারা জাহান মাতোয়ারা। আমি মনে করছিলাম যে আশ্চর্য কোনো ফুল নয়, তো বইটা লেখা তা কেমন ফুল কোথায় পাওয়া যায় জানার উদ্দেশ্যে বইটা কিনে আনছিলাম। কিনে এনে করে দেখি সত্যি যে ফুল নিয়ে লেখা, সে ফুলের জন্য আসলেই সারা দুনিয়া পাগল। আর সেই ফুল আমার পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরকে ফুলের সঙ্গে তুলনা করে, হুজুরের আকলাকে ফুলের সুঘ্রাণের সঙ্গে তুলনা করে বইয়ের নাম দিয়েছে যেই ফুলের খুশবুতে সারা জাহান মাতোয়ারা। ওটাই আমার পড়া সর্বপ্রথম ধর্মীয় বই। আর রসুলের জীবনী পড়ি এত মজা লাগে, পরপর 4 বার পড়ি। ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে যায়। তখন থেকে ইসলামী বই পুস্তক করতে শুরু করে দিই, অল্প দিনের মধ্যে ইসলাম ভালো লেগে যায়। এরপরে মনে মনে চিন্তা আসে যে প্রত্যেক ধর্ম আমার বাধ্যতার ধর্ম, যেটা হিন্দু ধর্ম, ও তো ইসলাম থেকে আরো ভালো হতে পারে। ওটা পড়লাম, জানলাম, তাই ভালো লাগছে, কিন্তু এটা করতে ভালো হতে পারে, কিন্তু আমি নিয়ে পড়িনি। ভুল করেছি তো পরের ধর্মের বই পুস্তক পড়ছি, নিজেটা পড়লাম না। এই সিদ্ধান্ত নিজের ধর্মের বই পুস্তক পড়বো। আবার হিন্দু ধর্মের বই পুস্তক পড়তে বাধ্য নাই। বেদ, গীতা, ভাগবত, মহাভারত, চণ্ডী, রামায়ণ, পুরাণ, কল্কি পুরাণ সব পড়েছি, সব। কিন্তু আমি হিন্দু ধর্মনিষ্ঠে আলোচনা করা পছন্দ করি না। তবে হ্যাঁ, যদি কোনো হিন্দু বলতে আমার সঙ্গে আলোচনা করতে চান, আমি যে কোনো মুহূর্তে পারি, কিন্তু কন্ডিশন একটা, উনি যদি প্রমাণ করতে পারে হিন্দু ধর্ম সত্য, আমি আবার হিন্দু হবো, কোনো আপত্তি নেই তাতে আমার। আমি প্রমাণ করতে পারি ইসলাম ধর্ম সত্য, ওনার মুসলমান হওয়া লাগবে। আর ইসলাম যে সত্য ধর্ম, এটা প্রমাণ করার জন্য আমার কোরআন হাদিস লাগবে না, আমি হিন্দুদের কিতাবে প্রমাণ করে দেবো ইনশাআল্লাহ। এই কন্ডিশনে যদি আপনাদের এলাকার কোনো হিন্দু ভাই বসতে চায় আমার সঙ্গে, কবে বসবে, কোথায় বসবে, দিন দেবেন, দিয়ে আমাকে ফোন দেবেন, চলে আসবেন সাথে। আবার খ্রিস্টান ধর্মের বই পুস্তক পড়তে আমি বাদ দিই নাই। খ্রিস্টান মিশনারিতে, যোগাযোগের মিশনারিতে যত বই ছিল সব পড়েছি। ইনজিলের অনুবাদ করতে যে ওর মধ্যে রসুলের আগমনের খবর পেয়ে গেলাম। আর হিন্দু ধর্মের বিভিন্ন কিতাবে যে কত জায়গায় রসুলের আগমনের খবর পাইছি, তার হিসাব কিতাব ছাড়া। খ্রিস্টানদের, সারা বিশ্বের খ্রিস্টানদের সঙ্গে চ্যালেঞ্জ ঘোষণা করেছি, যদি কোনো খ্রিস্টান প্রমাণ করতে পারে যে খ্রিস্ট ধর্ম এখন সত্য আছে, এককালে ছিল কিন্তু এখন নাই, যদি প্রমাণ করতে পারে এখন সত্য আছে, আমি খ্রিস্টান হবো। আর আমি যদি প্রমাণ করে দিতে পারি যে এককালে সত্য ছিল এখন নাই সত্য, ওদের কিতাব দিয়ে প্রমাণ করে দেবো, খ্রিস্টানদের কিতাব দিয়ে। যদি করতে না পারি আমি খ্রিস্টান হয়ে যাবো, আর যদি করতে পারি ওর মুসলমান হওয়া লাগবে। এই শর্ত যদি কোনো খ্রিস্টান পাদ্রীও বসতে চায় আমার সঙ্গে, আমি যখন তখন তৈরি করে দেবো। দোয়া করবেন। 90 সাল ইসলাম গ্রহণ করছি, পর্যন্ত আরো 57 জন আমার হাতে কলমা পড়ে মুসলমান। সব থেকে বড় কথা, আমার পরিবার থেকে কাউকে ফেরাইতে পারি না। পারতাম, যদি গরিব হতো তাহলে পারতাম। মাঝে মাঝে টাকা পয়সা দিলে, হাদিয়া তোফা দিলে দিল নরম হতো তাদের। তারা তোমার টাকা দিলে টাকা প্রস্তাব করে না, ধনী পরিবার তো, ধনী ফ্যামিলি। দোয়া করা ছাড়া কোনো পথ নেই। আমি তাদের জন্য দোয়া করি, আপনাকে দোয়া করবেন আল্লাহ পাক যেন খাস করে মা বাবাকে দিন কবুলের তৌফিক দেন। করবেন না দোয়া? করবেন না? বাবা যান, আমি দুনিয়ার কুত্তা না, ভুল বুঝবেন না আমাকে। আপনার আমার বাপের কম ছিল না, সম্পদ সব ফেলে রেখে চলে আসছি জাহান্নামে যাওয়ার জন্য না, দুনিয়ার কুত্তা হয়ে জাহান্নামে যাওয়ার জন্য না। দুনিয়ার কুত্তা না, আমি একটা টিনের ঘরে বাস করি। 25 বছর ধরে বক্তাগিরি করতেছি, 25 বছর। মরহুম আল্লাহ তো যেদিন মাথা দিয়ে দোয়া করছিল সেদিন থেকে আমি বক্তা।
মাদ্রাসায় পড়েছি তারপরে কিন্তু বক্তা দিতে আল্লাহ প্রতিবার দোয়া আর বক্তা 25 বছর বক্তাগিরি করতেছি। 3 দিনের বক্তারা ঢাকা শহরে কি দামি দামি ফ্ল্যাট কিনেছে, প্লট কিনে কি সুন্দর ডাকের বাড়ি বানাইছে। হাকিকা আমি 25 বছর বক্তাগিরি করে একটা টিনের ঘরে বাস করি। ওই হাফিজুল্লাহ ভাই নিজে দিয়েছিল 12 জন না 13 জন দিয়েছিল আমার বাড়ি। জিজ্ঞেস করে দেখ টিনের ঘরে শোয়া রাখছিলাম, টিনের ঘরে তাও ফলো রে দাদা বিছানা দিছিল। জিজ্ঞেস করে দেখ একটা টিনের ঘরে বসবাস করি। ওটুকু করছি পর্দা রক্ষা করে বসবাস করার জন্য, ভাড়া বাসায় পর্দা রক্ষা করে চলতে খুব কষ্ট হইতো, এই জন্য করছি। আমরা ওটুকু করতাম না, দুনিয়া কুত্তা না, আমি ভুল বুঝবেন না। অথচ এই মুসলমান হওয়ার পরে যে টাকা আমি কামাই করছি এ পর্যন্ত, যদি চাইতাম যে ঢাকায় বাড়ি করবো, গুলিস্থানের বুকে জমি কিনে কবে 25-30 তলা বিল্ডিং করতে পারতাম গুলিস্থানে। এটাকে আমি কামাই করছি মুসলমানের। কয়েকদিনের বক্তা যে মাদ্রাসায় মাহফিল করেছি কয়েকদিন আগে, আমার পাউটি ভিজে ছাত্র, সে ভারী এখন বক্তা হইয়ে কি ডাক্তার গাড়ি নিয়ে ঘোরে তারা। আর আমি 25 বছর একটা গাড়ি কিনতে পারি না এখনো পর্যন্ত। অথচ 1 মাসের ইনকাম দিয়ে গাড়ি কিনতে পারি, 1 মাসের ইনকাম দিয়ে। বর্তমান প্রতি মাসে মিনিমাম ইনকাম আছে 10 লাখ, আর মিনিমাম 1 মাসের ইনকাম তো গাড়ি কিনা যায় না। কিন্তু সেই টাকা একত্রিত করে গাড়ি কিনতে এখনো করতে পারি না। সে সুযোগ দোয়া করবেন, এই টাকা দিয়ে আমার মাদ্রাসার সাথে দোয়া করবেন। মাদ্রাসা করছি কারো কাছে হাত পাতি বলি নাই, 500 টাকা দেন, আজ পর্যন্ত হাত পাতি নাই কারো কাছে। ও সাথী গেলি টাকা দেয় 3 দিয়ে কথা কয় 33 শুনে দেন 3 দিয়ে আমি 33 কথা কয়। আর আমি তো ওই বাপের ঘরে জন্ম নিজে 3 টাকা তুমি 33 কথা শুনবো। হ্যাঁ মাদ্রাসা করেছি, পাল্লি চালাবো না, আমি বন্ধ করে দেবো। তবে যদি আমার বাপ মুসলমান হইতো, ওরকম মাদ্রাসায় একটা না 10টা চালাইতে পারতাম কমপক্ষে। 10টা মাদ্রাসা চালাইলেও আমার বাপের সম্পদের এক কোনাতে তো ফুরিত না কোনোদিন। এত সম্পদের মালিক আমার বাপ। দোয়া করে টাকা দেন, আমার আব্বারে মুসলমান মালিক দোয়াটা করে দিই আপনারা। এখন তো কুলাইতে পারি না, বর্তমানে 30 লক্ষ টাকা করে দিনা হয়েছে, 30 লক্ষ টাকার উপরে। এই করোনার ভিতরে মাদ্রাসা চালাইতে যে মাদ্রাসা যদিও বন্ধ ছিল, শিক্ষকদের বেতন আমি বন্ধ রাখি নাই। কারণ দেখছি যারা গার্মেন্টসে চাকরি করতে বা কোনো কোম্পানি চাকরি করতে, তাদের চাকরি চলে গেছে করোনায়। বাড়ি এসে কেউ ভ্যান চালায়, কেউ রিক্সা চালায়, কেউ মোটরসাইকেল ড্রাইভিং করে টাকা কামাই করতেছে। যে একজন আলেম তো এগুলো করতে পারবে না, পারবে? আলেমদেরকে যদি বেতন না দিই তারা বিপদে পড়ে যাবে। এই জন্য একজন শিক্ষকের বেতন বন্ধ রাখি নাই, নিয়মিত বেতন দিয়ে গেছি টাকা ধার করে করে। গত মাসের থেকে আমার নিজের ইনকামও বন্ধ, মাসের থেকে ধার করে করে হুজুরদের শিক্ষকদের বেতন দিচ্ছে, যাতে কোনো উস্তাদ বিপদে না পড়ে যায়, আলেম বিপদে না পড়ে।